মুখে দিলেই মিশে যাবে মুচমুচে রসালো খাজা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে সকাল কিংবা বিকালের নাস্তার জন্য অসম্ভব মজাদার খাজার রেসিপি তৈরি করে দেখাবো। আর এই খাজার রেসিপিটি এতটাই মজার হয় যে মুখে দিলেই মিলে যাবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। খাজা বানানোর জন্য প্রথমে একটা বোল নিয়েছি। এরপরে বোলের মধ্যে ব্যবহার করব 1.5 কাপ পরিমাণ ময়দা। চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব 1 চামচ পরিমাণ চিনি, স্বাদ মতো লবণ। এরপর ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। চাইলে ঘিয়ের পরিবর্তে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে ময়দার সাথে ঘি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশাতে মেশাতে যখন এই মিশ্রণটি মুঠোগুলো দলা পেকে আসছে আর চাপ দিলে ভেঙে যাচ্ছে, ওই পর্যায়ে বুঝতে হবে এখানে তেলের পরিমাণ ঠিক আছে। তো এই পর্যায়ে আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে সফট একটা ডো তৈরি করে নিব। এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। তো মেশাতে মেশাতে এরকম সফট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে। এরপর ঢাকনা লাগিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এরই মাঝে এই মিশ্রণটি পুরোপুরি সেট হয়ে যাবে। 10 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এরপরে ময়দার মিশ্রণটিকে আমি আরও কিছুক্ষণের জন্য মথে নিব। ময়দার এই মিশ্রণটিকে যত ভালো মথা হবে খাজার শেপগুলো কিন্তু ততই পারফেক্ট হবে, তাই একটু সময় নিয়ে ভালো করে মথে নিব। মথে নেওয়া হয়েছে। এরপর এই ডোটিকে আমি 5টি অংশে ভাগ করে নিয়েছি। এরপর বেলার সুবিধার্থে আমি বোর্ডে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি। চাইলে আপনারা তেলের পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। এরপর ওখান থেকে একটা ডো নিয়ে আমি রুটি বেলে নিচ্ছি। যতটা সম্ভব রুটি পাতলা করে বেলে নিতে হবে, মোটা করে বেলা যাবে না। তো এই পর্যায়ে আমার বড় সাইজের একটা রুটি বেলে নেওয়া হয়েছে। সেমভাবে আমি বাকি রুটিগুলোকেও বেলে নিব। এরপর এর উপর আমি 1 চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এরপর হাত দিয়ে এইভাবে চারপাশে লাগিয়ে নিচ্ছি। তো এরপর আমি এর মধ্যে সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার ব্যবহার করছি। এখানে অবশ্যই কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে, ময়দা ব্যবহার করা যাবে না। এরপর হাত দিয়ে এইভাবে চারপাশে ছড়িয়ে দিচ্ছি। তো সেমভাবে আমি রুটি, কর্নফ্লাওয়ার আর তেল প্রতিটা ধাপে ব্যবহার করব। এরপর আমি রোল তৈরি করে নিচ্ছি। এরপর আমি সাইড থেকে এইভাবে পানি লাগিয়ে নিচ্ছি যাতে এটা ভাজার সময় খুলে না আসে। তো এই পর্যায়ে রোল তৈরি করে নেওয়া হয়েছে। এরপর যেই কয়টা খাজার শেপ তৈরি করে নিব ওইভাবে ছুরি দিয়ে ভাগ করে নিচ্ছি। এরপর ওখান থেকে একটা খাজার শেপ নিয়ে এইভাবে হাত দিয়ে প্রেস করে নিচ্ছি। এরপর বেলনির সাহায্যে এইভাবে বেলে নিচ্ছি।
তৈরি হয়ে গেল আমার একটা খাজার শেপ। সেমভাবে আমি সবগুলো খাজার শেপ তৈরি করে নিয়েছি। এরপর এই খাজাগুলোকে ফ্রাই করার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল যখন মিডিয়াম গরম হবে ওই পর্যায়ে আমি একটি একটি করে খাজার শেপ দিয়ে দিচ্ছি। প্রথম ব্যাচ যতগুলো খাজার শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। আর এই খাজাগুলো অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নিতে হবে, এতে করে দুই পাশ ভালো মতো কুকড হতে পারবে। খাজাগুলো ফ্রাই করতে করতে যখন এক পাশ ভালো মতো ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। উল্টে পাল্টে খাজার শেপগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। সেমভাবে আমি বাকি খাজাগুলোকেও ভেজে নিব। এরপর চিনির শিরা তৈরি করার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিনি। 1 কাপ চিনির জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করছি। এরপর একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। যখন চিনিটা গলতে শুরু করবে ওই পর্যায়ে অপেক্ষা করব এই শিরায় বলক আসা পর্যন্ত। যখন শিরায় বলক চলে আসবে ওই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে আরও 2 মিনিটের মতো জাল করে নিতে হবে। এরপর শিরাটা যাতে অতিরিক্ত ঘন না হয়ে যায় ওই জন্য আমি এখানে সামান্য পরিমাণ লেবুর রস ব্যবহার করছি। এরপর আবারও স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়েছে, এরপর চুলার আঁচ অফ করে দিব। এরপর আগে থেকে ভেজে রাখা খাজার শেপগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর একটা চামচের সাহায্যে এইভাবে উল্টে পাল্টে খুব ভালো মতো শিরার সাথে মিশিয়ে নিব। এইভাবে 30 সেকেন্ডের মতো মিশিয়ে নিলেই হবে। এরপর আমি এগুলোকে শিরা ছেঁকে উঠিয়ে নিব। সেমভাবে আমি বাকি খাজাগুলোকে এইভাবে শিরার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এরপর শিরা ছেঁকে উঠিয়ে নিব। এই পর্যায়ে আমার সবগুলো খাজা শিরা ছেঁকে আমি একটা প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। রেসিপি ফলো করে কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। আর এইভাবে খাজা তৈরি করে কোনো কন্টেইনারে ভরে কমপক্ষে 1 সপ্তাহের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। মুচমুচে এই মজাদার খাজার রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আমি একটা খাজা আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি যেটা কতটা পারফেক্ট হয়েছে। আজকের পর্বে আপনাদেরকে ময়দার মধ্যে ডিম দিয়ে অসম্ভব মজাদার একটি সকাল বিকালের নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আর এই নাস্তার আইটেমটি একবার তৈরি করে কাউকে খাওয়ালে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে, এতটাই মজার হয়ে থাকে এই নাস্তার আইটেমটি। তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি। এরপরে বোলের মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে।
এরপর ব্যবহার করব 2 টেবিল চামচ পরিমাণ চিনি। আপনারা চিনি স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ। এরপর এই সমস্ত উপকরণগুলোকে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ততক্ষণ বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত ডিম আর চিনি খুব ভালো মতো গলে মিশে যায়। এই পর্যায়ে ডিম আর চিনি খুব ভালো মতো গলে মিশে গেছে। এরপর ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর আবারও হ্যান্ড উইক্সের সাহায্যে 1 মিনিটের মতো বিট করে নিব। বিট করে নেওয়া হয়েছে। এরপর এর মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা। চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এরপর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। তো মেশাতে মেশাতে এরকম সফট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে। এরপর বেলার সুবিধার্থে আমি বোর্ডে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি। এখানে অবশ্যই তেল মেখে নিতে হবে, ময়দা ব্যবহার করা যাবে না। এরপর ওই ডোটাকে নিয়ে আমি রুটির মতো করে বেলে নিব। খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা না, মিডিয়াম পুরুত্বের একটা রুটি বেলে নিতে হবে। তো এই পর্যায়ে রুটি বেলে নেওয়া হয়েছে। এরপর আমি এখানে স্টার শেপের একটা কুকি কাটার নিয়েছি। এরপর এইভাবে কেটে নিচ্ছি। আপনাদের হাতের কাছে কুকি কাটার না থাকলে সেক্ষেত্রে কৌটোর ক্যাপ দিয়েও কেটে নিতে পারেন। ডিজাইনটা আসলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবেই তৈরি করতে পারেন। তো এই পর্যায়ে আমার সবগুলো নাস্তার শেপ কেটে নেওয়া হয়েছে। এরপর চলে যাব কিচেনে এই নাস্তাগুলোকে ফ্রাই করতে। ওই জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে একটি একটি করে নাস্তার শেপ দিয়ে দিচ্ছি। প্রথম ব্যাচে যতগুলো নাস্তা শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। আর এই নাস্তাগুলো ফ্রাই করার সময় অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নিতে হবে, এতে করে দুই পাশ ভালো মতো কুক হতে পারবে। 2 মিনিট পর যখন নাস্তাগুলোর এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। উল্টে পাল্টে নাস্তার শেপগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। সেম ভাবে আমি বাকি নাস্তার শেপগুলোকেও ভেজে নিব। এই পর্যায়ে আমার সবগুলো নাস্তার শেপ ভেজে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এগুলোকে একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি।
চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। এভাবে ময়দা আর ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের এই নাস্তার আইটেমটি আপনারা কিন্তু কোনো কন্টেইনারে ভরে কমপক্ষে 1 মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। রেসিপি ফলো করে কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। বিশেষ করে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকের পর্বে আপনাদেরকে ময়দার মধ্যে ডিম দিয়ে অসম্ভব মজাদার একটি সকাল বিকালের নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। হঠাৎ যদি বাড়িতে মেহমান আসে তাহলে ঝটপট 10 মিনিটে এই নাস্তার আইটেমটি তৈরি করতে পারেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি। এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ ময়দা। চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম। ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে। এরপর ব্যবহার করব 1/4 কাপ পরিমাণ চিনি। আপনারা চিনি স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব 1/2 চামচ পরিমাণ কালো জিরা, এটা অপশনাল, চাইলে বাদ দিতে পারেন। এরপর ব্যবহার করব স্বাদমতো লবণ। এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে কোনো পানির ব্যবহার করব না, যেহেতু আমি এখানে 2টা ডিম আর চিনি ব্যবহার করেছি। চিনি থেকে কিন্তু অনেকটাই পানি ছাড়বে, তো পানির প্রয়োজন হবে না। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু ব্যবহার করতে পারেন। তো মিশ্রণটি মাখাতে মাখাতে এরকম সফট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে। এরপর ঢাকনা লাগিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এরই মাঝে মিশ্রণটি পুরোপুরি সেট হয়ে যাবে। 10 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এরপর এই মিশ্রণটিকে আমি আরও কিছুক্ষণের জন্য মথে নিব। যত ভালো মথা হবে নাস্তার শেপগুলো কিন্তু ততই পারফেক্ট হবে, তাই একটু সময় নিয়ে মথে নিতে হবে। তো এই মিশ্রণটি ভালো মতো মথে নেওয়া হয়েছে। এরপর 2টি অংশে ভাগ করে নিয়েছি। এক ভাগ বাটিতে রেখে অপর ভাগটি আমি বেলে নিব। বেলার সুবিধার্থে আমি বোর্ডে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম। এরপর ওখান থেকে একটা ডো নিয়ে নিলাম। এরপর আবার উপরে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম। এরপর বেলনির সাহায্যে এইভাবে বেলে নিচ্ছি। আর এই নাস্তার মিশ্রণটিকে আমি মোটামুটি পাতলা করে বেলে নিব, এতে করে নাস্তার শেপগুলো অনেকটাই ক্রিস্পি হবে। তো বেলে নেওয়া হয়েছে। এরপর একটা কুকি কাটার দিয়ে এইভাবে নাস্তার শেপগুলোকে কেটে নিচ্ছি। আপনাদের হাতের কাছে কুকি কাটার না থাকলে সেক্ষেত্রে কৌটোর ক্যাপ দিয়েও কেটে নিতে পারেন। তো আমি নাস্তার শেপগুলোকে অর্ধচন্দ্র শেপে কেটে নিচ্ছি। এই পর্যায়ে আমার সবগুলো নাস্তার শেপ কেটে নেওয়া হয়েছে। এরপর চলে যাব কিচেনে এই নাস্তাগুলোকে ফ্রাই করতে। ওই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল যখন মিডিয়াম গরম হবে ওই পর্যায়ে আমি একটি একটি করে নাস্তার শেপ দিয়ে দিব। প্রথম ব্যাচে যতগুলো নাস্তা শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। আর এই নাস্তাগুলো ফ্রাই করার সময় অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নিতে হবে, এতে করে 2 পাশ ভালো মতো কুকড হতে পারবে। যখন এরকম হালকা কালার চলে আসবে ওই পর্যায়ে একটা চামচের সাহায্যে এইভাবে উল্টে দিতে হবে অপর পাশটি ভেজে নেওয়ার জন্য।
নাস্তাগুলো ফ্রাই করতে করতে যখন এরকম ব্রাউন কালার চলে আসবে ওই পর্যায়ে কিন্তু অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু নাড়া বন্ধ করা যাবে না। নাস্তাগুলো ফ্রাই করতে করতে যখন এরকম কাঙ্ক্ষিত কালার চলে আসবে ওই পর্যায়ে হচ্ছে আমি তেল ঝরিয়ে তেল ছেঁকে উঠিয়ে নিব। সেমভাবে আমি বাকি নাস্তাগুলোকেও ভেজে নিব। এই পর্যায়ে আমার সবগুলো নাস্তা শেপ ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে। আমি এগুলোকে একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ফলো করে কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। আর এইভাবে নাস্তার আইটেম তৈরি করে কোনো কন্টেইনারে ভরে কমপক্ষে 1 মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। কেমন লাগলো আমার আজকের রেসিপি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের পর্বে আপনাদেরকে 2 কাপ ময়দা দিয়ে মিষ্টির দোকানের মতো পারফেক্ট মুচমুচে নিমকি রেসিপি তৈরি করে দেখাবো। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন দর্শক, এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী শুরু থেকে শেষ পর্যন্ত। নিমকি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি। এরপর এর মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ ময়দা। চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব 1 চামচ পরিমাণ চিনি, স্বাদমতো লবণ, হাফ চামচ পরিমাণ কালো জিরা, 1 টেবিল চামচ পরিমাণ ঘি। চাইলে ঘিয়ের পরিবর্তে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে ঘি ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশাতে মেশাতে একটা পর্যায়ে দেখা যাবে যে এই মিশ্রণটি মুঠো করলে দলা পেকে আসছে আর চাপ দিলে ভেঙে যাচ্ছে। ওই পর্যায়ে বুঝতে হবে নিমকি বানানোর জন্য এই মিশ্রণটি একদম পারফেক্ট। তো এই পর্যায়ে হচ্ছে আমি অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে পারফেক্ট একটা ডো তৈরি করে নিব। এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। তো মেশাতে মেশাতে এরকম সফট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে। এরপর ঢাকনা লাগিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এরই মাঝে এই মিশ্রণটি পুরোপুরি সেট হয়ে যাবে। 10 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এরপরে ময়দার মিশ্রণটিকে আমি আরও কিছুক্ষণের জন্য মথে নিব। যত ভালো মথা হবে নিমকি শেপগুলো ততই পারফেক্ট হবে। তো মথে নেওয়া হয়েছে। এরপরে মিশ্রণটিকে আমি 2টি অংশে ভাগ করে নিয়েছি। এরপর বেলার সুবিধার্থে আমি বোর্ডে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম। এরপর ওখান থেকে একটা ডো নিয়ে নিয়েছি। এরপর উপরে আবারও সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম। এরপর হাত দিয়ে এভাবে একটু প্রেস করে নিচ্ছি। এরপর বেলনির সাহায্যে খুব ভালো মতো বেলে নিব। এখানে মোটামুটি বড় সাইজের পাতলা একটা রুটি বেলে নিতে হবে। তো এই পর্যায়ে আমার বড় সাইজের একটা রুটি বেলে নেওয়া হয়েছে। এরপর এর উপরে আমি 1 চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এরপর হাত দিয়ে এইভাবে রুটির চারপাশে মিশিয়ে নিচ্ছি। তেল মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার ব্যবহার করছি। আর এখানে অবশ্যই কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে, ময়দা ব্যবহার করা যাবে না। এরপর হাত দিয়ে এইভাবে চারপাশে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর আমি এইভাবে রোল তৈরি করে নিচ্ছি।
এরপর সাইড থেকে আমি সামান্য পরিমাণ পানি লাগিয়ে নিচ্ছি, এতে করে ভাজার সময় আর খুলে আসবে না। তো এই পর্যায়ে একটা রোল তৈরি করে নেওয়া হয়েছে। এরপর যেই কটা নিমকি তৈরি করে নিব ওইভাবে ছুরির সাহায্যে ভাগ করে নিচ্ছি। তো এরপর এগুলোকে একটা সাইডে রেখে দিব। ওখান থেকে একটা নিমকি শেপ নিয়ে এইভাবে হাত দিয়ে প্রেস করে নিচ্ছি। এরপর বেলনির সাহায্যে এইভাবে বেলে নিচ্ছি। খুবই আলতো হাতে বেলনির সাহায্যে বেলে এইভাবে ছোট একটা রুটি তৈরি করে নিয়েছি। এরপর আমি নিমকির শেপ তৈরি করে নিচ্ছি। কাজটা আমি কিভাবে করছি সেটা আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এগুলো আসলে বলে দেওয়ার মতো কিছু নেই, আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। তো তৈরি হয়ে গেল আমার একটা নিমকির শেপ। সেমভাবে আমি সবগুলো নিমকি তৈরি করে নিয়েছি। এরপর চলে যাব কিচেনে এই নিমকিগুলোকে ফ্রাই করতে। ওই জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে একটি একটি করে নিমকি শেপ দিয়ে দিচ্ছি। প্রথম ব্যাচ যতগুলো নিমকি শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। আর এই নিমকিগুলোকে অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নিতে হবে, এতে করে দুই পাশ ভালো মতো কুকড হতে পারবে। যখন এক পাশ ভালো মতো ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। কোনোভাবেই চুলার আঁচ হাই ফ্লেমে রেখে এই নিমকিগুলোকে ভাজা যাবে না, সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না। উল্টে পাল্টে নিমকি শেপগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি তেল ঝরিয়ে তেল ছেঁকে উঠিয়ে নিব। সেমভাবে আমি বাকি নিমকিগুলোকেও ভেজে নিব। এই পর্যায়ে আমার সবগুলো নিমকি ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে। আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ফলো করে কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।